মুখে আল্লাহকে আল্লাহ বলে মানব, অন্তর দিয়ে আল্লাহকে বিশ্বাস করার পরেও কোন রকমের বালা মুসিবত আসার পরেও আমরা প্রভু করব না। এই না বলার কারণে যদি আমাদের মৃত্যুবরণ করতে হয়, আল্লাহ বলবেন মৃত্যুবরণ করো, কোনো ভয় নেই, তোমাদের জন্য আল্লাহ পাকের জান্নাত অপেক্ষা করছে। বলুন সুবহানাল্লাহ। এই নামাজ রোজা হজ জাকাত না করার কারণে, ইসলাম থেকে দূরে থাকার কারণে আল্লাহ পাকের গজব কখনো বা করোনা কখনো বা এনার্জি আমাদের কাছে ধেয়ে আসে, ঠিক না? এটা আল্লাহ পাকের কোরআন, তিনি স্পষ্ট জানেন। যখন আমাদের কাছে করোনা ভাইরাস এসেছিল, মসজিদে জায়গা দেওয়া যাচ্ছে, পুলিশ বলছে মসজিদের ভিতরে ঢুকতে লাঠি পেটা হবে, বলছে লাঠি পেটা খেতে রাজি আছে, কিন্তু নামাজটা পড়তে পড়ছে। আর পিছনে পুলিশও নাই, লাঠি পেটা করারও কেউ নাই, মুসল্লিও নাই। মানে কিরকম মুসলমান বুঝতে পারছি, যেটা করতে মানা করবে সেটা করবে, আর যেটা করতে আদেশ করেছে সেটা করবে। যখন আমাদের পিটানোর জন্য রেডি, বলছে ঢুকলি মারবো, বলছে মার খাবো তবুও ঢুকবো। এনআরসি যখন ঘোষণা করলো, 70 থেকে 80 বছরের বুড়ো চাচা মসজিদে মুয়াজ্জিন আযান দিয়ে দিয়ে মুখ দিয়ে ফেনা উঠে গেল, একদিনও মসজিদে আসলো। আর 70-80 বছর বয়সে এনআরসি ভাবে ঘোষণা করেছে, ও বুড়ো চাচা রাত 2টার সময় কারো ঘরে দরজা খুলে ওর ঘরে দরজা খুলে গেছে। কি ব্যাপার চাচা? বলে আধার কার্ড সংশোধন করবো। কি হয়েছে? বলে আধার কার্ডে তোমার চাচুর নাম হলো সাদিয়া খান, কিন্তু আমার কাছে আধার কার্ডে নাম এসেছে চা দিয়ে। চাচা পেরেশান, কেন? ওকে যেতে হবে ডিটেনশন। 80 বছর বয়সে ডিটেনশন যাওয়ার ভয়ে যদি আধার কার্ড সংশোধন করার জন্য রাত 2টার সময় ঘুম ভেঙে যায় চাচা, ফজরের সময় নামাজে আযান দিয়ে মুখ দিয়ে ফেরা উঠে গেল, চাচার পর খবর নাই। মানে চাচার কবরে যেতে হবে। চাচার গ্যারান্টি আছে 80 বছর হয়ে গেছে, আরো 80 বছর থাকবে, তাই ডিটেনশন না যাওয়ার জন্য আধার কার্ড সংশোধন করছে, কিন্তু কবরে যেতে হবে এ হোস্টার ভিতরে। আচ্ছা, কবরের ভিতরে কি এনআরসি করা হবে? ডকুমেন্টস ঠিক আছে কিনা একবার দেখবে না ফেরেশতা? হ্যাঁ, কবরে আগে লাশ যায় নাকি আগে বাঁশ যায়? লাশের আগে ফাটা বাঁশ চলে যায়। কেন জানে? আমাদের হালচাল যে অবস্থা, একটা মা করে বাইরে হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে জানিয়েছে, ওয়ালা বান্দা বান্দিরা শুনে ফেরাও, শুনে ফেরাও, আমি রব্বি আল্লাহ তোমাদের মধ্যে জানিয়ে দিলাম, তোমাদের আগে শুনিয়ে দিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ। পৃথিবীর জমিনে তোমাদের জন্য উত্তম চরিত্র মানব হিসাবে আমি যাকে পাঠিয়েছি, এই পৃথিবী উন্নত হওয়ার সময় তিনি হলে আমার আপনার নবী, আমার আপনার রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার আপনার জন্য প্রথম চরিত্রে মানুষ করে যাকে পাঠিয়েছে, যাকে অনুসরণ, যাকে অনুকরণ করে চলার জন্য আমাদেরকে পাঠিয়েছে, তার পরস্পরটাও করে চলতে পারবে। বয়স তো অনেক হয়েছে, আল্লাহ পাকের বিধানটা তো মানতে হবে, কবরেতে যেতে হবে, সে হোসটা আমাদের ভিতরে। আমরা কাকে অনুসরণ করে চলছি? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে করেছেন, আল্লাহ পাকের দয়ার জান্নাতটা আমার আপনার জন্য
সেই রসুলের অনুসরণ করে চলতে পারলাম দুর্ভাগ্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বান্দা বান্দীদেরকে লিখে দিয়েছে, আমার বান্দা বান্দীরা শুনে খোদা আমি আল্লাহ পাক, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম ওয়া আতাকুর রাসূল ফাখুযুহু ওয়া নাহাকুম আনহু ফাতাহু। আমার রাসূলুল্লাহ তোমাদেরকে যেটা দিয়েছে সেটাকে তোমরা গ্রহণ করো, আর যেটাকে তোমাদের দেয়নি, যেটা তুমি তোমাদেরকে বিরত থাকতে বলেছে সেগুলো থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা রেখে যাওয়া সুন্নাত আমাদের কাছে রেখে দিয়েছে, কেউ সুন্নাত রেখে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়েছে ওয়া মাসাবিরা শুরু ফেরারা মান মাহাব্বা সুন্নাতু, যে আমার সুন্নাতকে ভালোবাসবে যারা মাহাব্বানি সে আমাকে ভালোবাসবে, ওয়া মান মাহাব্বানি যে আমাকে ভালোবাসবে আমি রাসূলুল্লাহ বলে দিলাম, হাবিবুল্লাহ বলে দিলাম, ওই ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমার সাথে আল্লাহ পাকের দয়ার জান্নাতে থেকে যাবে। শুরুতেই আল্লাহ বয়ান দেবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়েছে মান তামাসসাকা বিসুন্নতি, আমার উম্মত যদি একটা সুন্নাত আদায় করে আমার উম্মতে এই ফাসাদে জামারা উম্মতেরা ফালাহু আজরুন মিআতি শাহীদিন। আমার আল্লাহ তাআলা তার নামা আমলে 100 শহীদের সওয়াব নির্ধারিত করে দেবে। প্রতিষ্ঠিত করতে দিয়ে আল্লাহ বিমানকে প্রতিষ্ঠিত খানা করতে দিয়ে উহুদের ময়দানে বদরের প্রান্তে এমন করে খায়বারের যুদ্ধে সমস্ত যুদ্ধে আল্লাহ পাকের দিনকে জিন্দা করার জন্য, ইসলামকে প্রচার করার জন্য যারা কাফেরদের হাতে যারা শহীদ হয়েছিল এই শহীদের সওয়াব এক একবার সুন্নাত আদায় করার বিনিময়ে আমার আপনি আল্লাহ তাআলা, আমার আপনি করেন আল্লাহ তাআলা আমার আপনার নামা আমলে নিধির মধ্যে খানা করে দেবে। আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬৩ বছর টানা জিন্দেগি ছিল। এই ৬৩ বছর জিন্দেগিতে আল্লাহ রাসূলের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার প্রয়োজন হয়েছিল, আল্লাহ নবীর খানা খাওয়ার প্রয়োজন হয়েছিল, আল্লাহ রাসূলের বাথরুম ফেরার প্রয়োজন হয়েছিল, আল্লাহ রাসূলের পোশাক পরার প্রয়োজন হয়েছিল। আল্লাহ নবী যখন পোশাকখানায় যখন প্রবেশ করতেন কিংবা পায়খানা যখন প্রবেশ করতেন, যে পদ্ধতিতে তিনি প্রবেশ করতেন এই পদ্ধতি যদি একটা অবলম্বন করা করি আমার আপনার ঘরে আল্লাহ তাআলা, আমার আপনি আল্লাহ পাক, আমার আপনার নামা বলে একসাথে শহীদের সওয়াব নির্ধারিত করে দেবে। আল্লাহ নবীর জিন্দেগিতে তার খানা খাওয়ার প্রয়োজন হয়েছিল। আল্লাহ নবী যখন খেতে বসতো দস্তের খানা নিয়ে খেতে বসতো, এই দস্তের খানা নিয়ে যদি একবার খেতে বসি একটা সুন্নাত আদায় করার বিনিময়ে আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা আমার আপনার নামা আমলে একসাথে শহীদের সওয়াব নির্ধারিত করে দেবে। কোন নবীর উম্মত, কোন নবীর দিবস আমরা পালন করছি? আমরা সেই নবীর উম্মত যে নবীর সম্মানকে আল্লাহ পাক উচ্চ মর্যাদা সম্মান দিয়েছেন, যে নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন এমন একটা সময়, এমন একটা কালে তিনি পৃথিবীর জমিনে আগমন করেছিলেন যে যুগবাসীর চাহিদা করত নিষ্কর্মাকে হত্যা করে দিত।
কন্যা সন্তান হলে তাদেরকে হত্যা করে দেওয়া হতো, দাফন করে দেওয়া হতো, জীবন করে। সেই যুগে আমার বড় বিশ্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে আগমন করে মানুষ জাতিকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতের পথ দেখিয়ে এসে বলেন সেই রাসূলের অনুসরণ করতে হবে, সেই রাসূলের আখলাক আমার আপনার ভিতরে নিয়ে আসতে হবে। আজ মিলাদুন নবী উপলক্ষ করে কারোর আওয়াজকে উপলক্ষ করে একজন জশ্নের জুলুস বের করেছে, রাস্তায় রাস্তায় গাড়ি দিয়ে মানুষ মিছিল করছে, মিছিল করছে। এটা রাসূলুল্লাহ আদর্শ নয় এবং ফুরফুরা সিলসিলার মত অনুযায়ী এটা করা যাবে না। কেন? আমার আপনার নবীর আখলাক, আমার আপনার নবীর চরিত্র থেকে এবং তার কাফেরেরা এবং তার বেঈমানেরা তারা কালেমা পড়ে মুসলমান হয়েছিল। রাস্তা অবরোধ করা রাসূলুল্লাহর আখলাক নয়, রাস্তা জাম করে দেওয়া রাসূলুল্লাহর আখলাক নয়, তারা সাহাবাদের আখলাক নয়। ফুরফুরা মুসাফির জামান আমিনুস সুন্নাহ দাদা হযরত কিবলা রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলায় তারা মত অনুযায়ী এটা করা যাবে না, যাবে না, যাবে না। যেগুলোকে পাঠিয়েছে সেগুলোকে আমরা পালন করছি। কেন যাবে না? হাদিস শরীফ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়েছে ওয়া আসলামিয়া শুরুরা আমি রাসূলুল্লাহ তোমাকে পূজনীয় দিলারা আল্লাহ নবী ওয়াসাল্লাম আশরা ইদারা শুকর পুরো সাদা আছে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে আল্লাহ বলে, আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে মুখে উচ্চারণ করা ওয়া দুনাহা আশরুল সাদা হবে ইমামাতুল আবা আলিকারু আল্লাহ নবী জানিয়েছে, আল্লাহ রাসূল জানিয়েছে রাস্তা যদি হলে কষ্টটা বস্তু করে থাকে, এই কষ্টটা বস্তুটা সরিয়ে না হলে একটা ইমামের একটি শাখা মক্কার কাফেররা মক্কার বেদীনেরা রাস্তা দিয়ে যখন হেঁটে উড়ে যেত, রাস্তা যদি হলে কষ্টটা বস্তু না করে থাকবে তারা সমান করবে করে দিতে মুহাম্মাদের শরীরে দিয়েছে, নবী মুহাম্মাদের শরীরে দিয়েছে, নবী মুহাম্মাদের উম্মতের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে দিয়েছে। যার কারণে এই রাস্তাটা কোনো রকমের যোগাযোগ জিনিস করে না। রাস্তায় কোনো কষ্ট করে বস্তু করে না। নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন উম্মত, কোন সাহাবা সাহাবী তারা এই রাস্তাতে হেঁটে হেঁটে গিয়েছে। আমার তারা রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যেতে যদি কোনো কষ্টদায়ক রাস্তায় রাস্তার উপরে যদি চলে যেতে তারা বলতে এমন করে আজ বুঝি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কোনো সাহাবা তারা কোনো সাহাবী এই রাস্তা দিয়ে বুঝি আজ হেঁটে যায়নি। এটা হলো রাসূলের সুন্নাহ, রাসূলুল্লাহ সাহাবীদের আখলাক চরিত্র, তাদের চরিত্রের সাথে আমাদের চরিত্রটা একটু মিলান মিলবে কি? আমাদের চরিত্র